Hello guys, welcome to my channel DA's Academy. It's an online-based English learning zone where you will get different educative video to enrich your English skill. আজকের আলোচনার বিষয়টা সেন্টেন্স। সেন্টেন্স মূলত কি? একাধিক অর্থবোধক শব্দ যখন পরপর মিলিত হয়ে একটা মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলেন, আর বাক্যই হলো সেন্টেন্স। এবার প্রশ্নটা হচ্ছে, বাক্য কয় ধরনের আছে ইংরেজিতে? ওকে, দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্সেস ইন ইংলিশ। ইংরেজিতে 5 ধরনের বাক্য আছে। প্রথমত, অ্যাসারেটিভ সেন্টেন্স, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা নির্দেশ অনুরোধমূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। আজকের মূলত আলোচনার বিষয়টা হলো অ্যাসারেটিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য। আজকের ভিডিওতে শিখব কিভাবে অ্যাসারেটিভ সেন্টেন্স গুলো ফরেইনাররা তৈরি করে এবং কিভাবে আপনি নিজে অ্যাসারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। ওকে, তাহলে শুরু করা যাক। গাইস, মনে রাখবেন প্রত্যেকটা অ্যাসারেটিভ সেন্টেন্স গঠন করার জন্য ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ব্রিং আ সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। অর্থাৎ প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট দিয়ে, বা এরপরে এমপিটিসি থাকতে পারে। এমপিটিসি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম। ওকে, এবার একটু দেখা যাক একটা উদাহরণ। যেমন, রিমি গোজ টু স্কুল। রিমি বিদ্যালয়ে যায়। এখানে রিমি হলো সাবজেক্ট, গোজ এটা ভার্ব, টু স্কুল এটা এমপিটিসির পি ফর প্লেস। ওকে, এবার দেখব অ্যাসারেটিভ সেন্টেন্স এর ক্লাসিফিকেশনস। অ্যাসারেটিভ সেন্টেন্সকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স গুলো নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর বাংলা হলো হা সূচক বাক্য বা হা বোধক বাক্য। নেগেটিভ সেন্টেন্স এর অর্থ হলো না বোধক বাক্য। এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইতিপূর্বেই বলা প্রত্যেকটা সেন্টেন্স একটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে গঠিত। এখন নেগেটিভ গুলো আমরা কিভাবে তৈরি করব, অর্থাৎ নাবোধক বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব, সেটাই আজকের ভিডিওর মূল টপিক। ওকে, আমরা দেখব যে প্রত্যেকটা অ্যাসারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য দুইটা কাজ করতে হবে। একটা অক্সিভার্ব টোকাই না। যদি সেন্টেন্সের মধ্যে অক্সিভার্ব থাকে তাহলে ওই অক্সিটার সঙ্গে আমরা নট যুক্ত করব, অক্সির সঙ্গে নট যুক্ত করব। এই দুটো যুক্ত করলেই মূলত নেগেটিভ হয়ে যায়। তো এবার আমরা দেখব নেগেটিভ বাক্যগুলো কিভাবে তৈরি করি। প্রথমেই বলে দিয়েছিলাম, শর্ত হলো অক্সি প্লাস নট, অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট। এটা হচ্ছে নেগেটিভ করার মূল সূত্র। ওকে, লেটস স্টার্ট। সো গাইস, এখন আপনাদের যেটা জানতে হবে সেটা হলো অক্সিলিয়ারি ভার্বগুলো কি। প্রথমেই বলি, অক্সিলিয়ারি শব্দের অর্থ সাহায্যকারী, ভার্ব অত কাজ, অর্থাৎ যে কাজগুলো মূলত একটা সেন্টেন্স গঠনে সাহায্য করে। নিজস্ব বাংলা তাদের নেই বললেই চলে। ওকে গাইস, এবার দেখা যাক অক্সিলিয়ারি ভার্বগুলো কি। প্রথমত আসছে প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি গুলো। প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি গুলো হলো এম, ইজ এবং আর। এরপর পাস্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্বগুলো হলো ওয়াজ এবং ওয়্যার। এবং ফিউচারের
অক্সিলিয়ারি ভার্বগুলো হলো শ্যাল এবং উইল। গাইস, যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি, যদি নেগেটিভ করতেই হয় এই অক্সিলিয়ারি ভার্বগুলো সাথে নট যুক্ত করলেই নেগেটিভ হয়ে যাবে। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। বাক্যটাকে নেগেটিভ করলে আই অ্যাম নট এ স্টুডেন্ট, আমি ছাত্র নই। তারপর I will do the work, I will do the work। এবার কনভার্সনে নেগেটিভ করলে I will not do the work অথবা I won't do the work। তার মানে বুঝতেই পারলাম আমরা অক্সি ভার্বগুলোর সঙ্গে নট যুক্ত করে নেগেটিভ করি। আর একটা উদাহরণ বলা যায়, I was a good cycle rider। এখন নেগেটিভ করলে এটা হয় I was not or I wasn't a good bike or cycle rider। I will do the work, I will do the work। এবার কনভার্সনে নেগেটিভ করলে I will not do the work অথবা I won't do the work। তার মানে বুঝতেই পারলাম আমরা অক্সি ভার্বগুলোর সঙ্গে নট যুক্ত করে নেগেটিভ করি। আর একটা উদাহরণ বলা যায়, I was a good cycle rider। এখন নেগেটিভ করলে এটা হয় I was not or I wasn't a good bike or cycle rider। ওকে, এরপর তাহলে এটা আমরা বুঝে নিলাম যে অক্সিভার্ব থাকলেই সেই অক্সিভার্বগুলোর সঙ্গে নট যুক্ত করলে আমরা কনভার্সনে নেগেটিভ করতে পারি। যদি না থাকে, যদি বাক্যগুলো এমন হয় I go to school, আমি বিদ্যালয়ে যাই। Where is the auxiliary verb in this sentence? This sentence does not have any auxiliary verb. So, how will we bring oxy from this sentence? সেটা এখন বলতে চাচ্ছি। প্রত্যেকটা ভার্বের ফরমেশনের উপর নির্ভর করে ওই ভার্ব থেকে আমরা কোন ধরনের অক্সিলিয়ারি গুলো বের করে নিব। যেমন প্রথমত আমরা জেনে নিই ভার্বগুলোর ফরমেশন কয় ধরনের থাকতে পারে। মূল ভার্বগুলো প্রেজেন্ট অর্থাৎ বেস ফর্মে থাকতে পারে, যেটাকে আমি বলি V1। এবার মূল ভার্বগুলো ফার্স্ট টেন্সে থাকতে পারে, যেটাকে আমি বলি B2। মূল ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে S or ES, S বা ES যুক্ত হয়ে থাকতে পারে, যেটাকে আমি বলি B1 plus S or ES। যদি তা B1 এ থাকে, শুধু B1 এ থাকে, তখন আমরা অক্সি হিসেবে পাই ডু। যদি B2 তে থাকে তখন আমরা অক্সি হিসেবে আনি ডিড। যদি B1 or S or ES এ থাকে তখন আমরা অক্সিলিয়ারি হিসেবে ডাস আনি। তো সেক্ষেত্রে এই অক্সিভার্বগুলো এনে তারপর তাদের সঙ্গে নট যুক্ত করলেই হয়ে যাবে আমাদের নেগেটিভ সেন্টেন্স। উদাহরণস্বরূপ রিমা গোজ টু স্কুল। এবার নেগেটিভ করলে যেহেতু গো এর সঙ্গে এস অর ইএস অ্যাড করা আছে, তার জন্য আমরা মূল ভার্ব হিসেবে কি আনবো? আমাদের আনতে হবে ডাস। তাহলে রিমা ডাস নট গো টু স্কুল। গাইস রিমেম্বার, যখন ডাসটা নিয়ে আসছেন, অ্যাজ অর ইএসটা নিয়ে আসছেন, then you can never add as or yes with the principal verb। প্রিন্সিপাল ভার্বটার সঙ্গে পরবর্তীতে as or yes অ্যাড করতে পারবেন না। এরপর আরেকটা উদাহরণ দেখা যায়, I do the work, আমি কাজটা করি। গাইস বলেছিলাম ডুটা পূর্বেই অক্সিভার্ব হিসেবে কাজ করে, ডু ডিড ডাস, বাট এখানে ডুটা প্রিন্সিপাল ভার্ব। যখন অক্সিভার্ব হিসেবে ডুটা ব্যবহার হয়েছিল ওই ডু এর কোনো বাংলায় ছিল না, বাট যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এই ডু এর বাংলা হচ্ছে করা। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। তাহলে এখন এটাকে নেগেটিভ করতে গেলে প্রত্যেকটা বললাম এই ডুটা একটা প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বটা V1 অর বেস ফর্মে আছে। এই বেস ফর্মে থাকা ভার্বগুলো থেকে অক্সিলিয়ারি হিসেবে আমরা ডু আনি। দেন সাবজেক্টের পর আমাদের আনতে হবে ডু নেগেটিভ করার জন্য, আই ডু। এখন
যেহেতু ডুটা এখন যেটা আনছি সেটা অক্সি ভার্ব, তার সঙ্গে নট যুক্ত করব। আই ডু নট। এবার বাদ বাকিটা লিখে দেব। ডু দ্য ওয়ার্ক, আই ডু নট ডু দ্য ওয়ার্ক। আমি কাজটা করি না। ইজি না? ওকে। ইভেন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই ফরমেশনটা হিসাব করে নিজে নিজে সেন্টেন্স গুলো বানানোর চেষ্টা করেন। ভুল হবে, ইটস নট আওয়ার মাদার টাং। সো এখানে মিস্টেকটা হতেই পারে। ভুল করুন, যত বেশি ভুল করবেন সম্ভাবনা শেখার তত বেশি। তাই প্র্যাকটিস করতে কখনো পিছপা হবেন না। ওকে, বাই গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর পড়ালেখার সাথেই থাকুন।